2013 সালের 5ই মে শাপলা চত্বরে গণহত্যার শিকার হওয়ার অভিযোগে বইয়ের শিক্ষার্থী রেহান হাসানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে তার পরিবার। শেখ হাসিনা সহ 44 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। আজ দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিহতের মা ইফফাতারা ও বোন ফারিয়া সরণি এই অভিযোগ দায়ের করেন। তাদের পক্ষে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট এস.এম. তাসমিরুল ইসলাম। রেহানের মা ইফফাতারার ভাষ্য, তার ছেলে ধর্মপ্রাণ ছিলেন, অ্যাডভেঞ্চার পছন্দ করতেন। মৃত্যুর পর রেহানের বন্ধুরা তাদের জানিয়েছেন তারা পুলিশ ও হেফাজতে সমর্থকদের গন্ডগোল দেখতে গিয়েছিলেন, সেখানে গিয়ে নিহত হন রেহান। এতদিন এই বিষয়ে মামলা অভিযোগ করার সাহস পাননি, যে কারণে আজ তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জানাতে এসেছেন বলে জানান তিনি। 2013 সালের 5ই মে রাত 8:30 থেকে 9:30 ঘটিকার মাঝে শহীদ রেহান আহসানকে শাপলা চত্বর সংলগ্ন এলাকায় মোহামেডান স্পোর্টিং ক্লাব গলিতে তাকে গুলি করে হত্যা করা হয়। পরবর্তীতে তার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাওয়া যায়। থানা এবং স্থানীয় প্রশাসন সহ আওয়ামী লীগের সন্ত্রাসীদের চাপে তার পরিবার শহীদ রেহান আহসানের মৃত্যুর প্রকৃত কারণ এতদিন তারা জাতির উদ্দেশ্যে তারা আনতে পারেনি। আমার ছেলের বন্ধু বান্ধবরা জানে যে আমি আমার ছেলের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছি, কিন্তু আমার দেশ কি দিল আমাকে। রেহানের মতো একটা ছেলে হারিয়ে আমি পারিবারিক ভাবে যেমন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি, আমি হাতে সম্পদ হারিয়েছি। আমি মনে করি দেশও তার অমূল্য একটা সম্পদ।